দুররু দাআনা লিজামবিহি আও কায়দান আও কায়মা। মুসিবতে তো আল্লাহকে ডাকে, বিপদে পড়ছে আল্লাহকে ডাকে, অসুস্থ হয়েছে আল্লাহকে ডাকে, চাকরি চলে গেছে এখন আল্লাহকে ডাকে, অনেক বিপদ আপদ আল্লাহকে ডাকে, বিপদ চলে গেছে আল্লাহকে ডাকা বন্ধ করে দেয়। দোনো শ্রেণীর মানুষের আলোচনা আল্লাহ পাক করলেন। এক শ্রেণী হলো নিয়ামত রাজিতে আছে, হাজারো নিয়ামত পায়, নিয়ামত পায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, নিয়ামত চলে গেছে আল্লাহকে ডাকে না। আর এক শ্রেণীর মানুষ মুসিবতে আছে আল্লাহকে ডাকে, মুসিবত দূর হয়ে গেছে, হাজারো নিয়ামত পেয়ে গেছে আল্লাহকে বলে যায়। ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা। আল্লাহ পাক বলে কিছু মানুষ তো মুসিবতে আমি আল্লাহকে ডাকে, কেমন ডাকা ডাকে, শুয়ে আছে তো আল্লাহকে ডাকে, বসে আছে তো আল্লাহকে ডাকে, দাঁড়িয়ে আছে আল্লাহকে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আমি আল্লাহ যখন তার থেকে মুসিবতটা সরায় নেই, তার বিপদটা সরায় দেই, হাজারো নিয়ামত রাজি তাকে দিয়ে দেই, কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, তার হালাতটা দেখে দেখা যায় মনে হয় সে মুসিবতে পড়ে আমি আল্লাহকে ডাকেই নাই। তার হালাতটা এমন হয়ে গেছে, মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণই করে নাই। আরে এমন বহুত মানুষ আছে, আগে অনেক গরিব অসহায় ছিল, আল্লাহ পাক সাময়িক কিছু সম্পদ দিয়েছে, এখন আল্লাহকে ভুলে গেছে। আগে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতো না, অভাবী, আল্লাহ পাক অভাব দূর করে কিছু নিয়ামত দিয়েছে, এখন ফ্যাক্টরির মালিক, গার্মেন্টসের মালিক, এখন বেকারির মালিক, এখন জমিদার, জমির মালিক, আল্লাহকে এখন ভুলে গেছে। আজান দিলে বলে হুজুর মসজিদে কে নিয়ে আসবো, আমার আন্ডারে 100 মানুষ কাজ করে, আমি চলে আসলে তারা কাজে ফাঁকি দেবে, এই জন্য সে মসজিদে আসতে পারছে। হুজুর আমি একজন বড় ম্যানেজার, আমি যদি মসজিদে আসি আমার অধীনস্থ যারা আছে তারা তো কাজে ফাঁকি দেবে। অথচ প্রয়োজন ছিল তুমি মালিক, বলবে এই আজান হয়ে গেছে কারখানা বন্ধ করে দাও, আমার সব কার্যক্রম বন্ধ করে দাও, আগে নামাজ তারপরে কারখানা, আগে নামাজ তারপরে বেকারি, আগে নামাজ তারপরে কৃষি কাজ, আগে নামাজ তারপরে বাকি কাজ সব বন্ধ করে দাও, কারণ মালিক আমাকে হাজারো নিয়ামত দান করছে। আমার একটা সময় এমন ছিল ঠিক মতো খানাও পাইতাম না, অসহায় ছিলাম, আমার মালিক আমাকে নিয়ামত দিছে, কাজেই মালিকের ডাক আগে, তারপরে দুনিয়াদারি কারখানা বন্ধ করে অধীনস্থদেরকে নিয়ে মসজিদে আসবে, আমার আল্লাহ খুশি হয়ে দুনিয়াতেও কামিয়াবি দান করবে, বান্দার মরণের পরের জীবনটাও সুন্দর করে দিবে আল্লাহ, ঠিক কিনা? কিন্তু এমন মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম, যাদেরকে আমার চেনা ধনী মানুষ, কোটিপতি, এদের সংখ্যা নামাজি খুব কম, মসজিদে খুব কম পাওয়া যায়। ফজরের নামাজের সালাম ফিরায় যখন মুসল্লিদের দিকে তাকাই, ধনীদের সংখ্যা খুব কম মসজিদে দেখা যায়। আসরের নামাজের সালাম ফিরায় যখন মুসল্লিদের দিকে তাকায়, ধনীদের সংখ্যা খুব কম পাওয়া যায়, বড় বড় ব্যবসায়ীদের সংখ্যা কম পাওয়া যায়, বড় বড় বাড়িওয়ালাদের সংখ্যা কম পাওয়া যায়। এরা হাজারো মালিকের নিয়ামত পেয়ে মালিককে ভুলে গেছে। তাই মালিক বলে ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা। কিছু মানুষ তো এমন, যখন অভাব অনটনে থাকে, মুসিবতে থাকে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর গোলামি করতে থাকে, আমি আল্লাহ যখন মুসিবতটা দূর করে দেই, আমি আল্লাহ যখন নিয়ামত ছিনিয়ে নেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি হাজারো নিয়ামত দান করে দেই, মুসিবত দূর করে নিয়ামতটা দিয়ে ভরপুর করে দিলাম, তখন বান্দার হালাত দেখলে মনে হয় কোনোদিন আল্লাহকে ডাকে নাই, কোনদিন মালিককে স্মরণ করে না, একেবারেই মালিককে ভুলে যায়। কাজে এমন হওয়া যাবে না।
হার হালাতে আল্লাহর শুকর, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর গোলামি, গরিব হালাতে আল্লাহর গোলামি, ধনী হালাতে আল্লাহর গোলামি, সুস্থ আল্লাহর গোলামি, অসুস্থ তখনও আল্লাহর গোলামি। সব সময় আল্লাহর গোলামিটাকে প্রাধান্য দেব। আমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, ঠিক কিনা? এই কথাটা যদি দিলে বসাইতে পারতাম তো সবাই কামিয়াব হয়ে যেতাম। আজকে জুমার দিনে যত মুসল্লি, 5 ওয়াক্ত মুসল্লি মসজিদে হাজির হয়ে যাইত, এই কথাটা যদি দিলে ঢুকাইতে পারতাম। কই জোহরে আসরে আজান দিলে নিস্তালাই ভরে না, ওপর তো পুরা খালি। এই মুসল্লিগুলো কোথায় গেল? কিন্তু যারা জীবনের মূল টার্গেট ঠিক করছি তাদের হালাতের দিকে তাকান। যে একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে তাদের অবস্থাটা কি। আল্লাহর এক বান্দা খুতবাতে জুলফিকারের মধ্যে আসছে, 70 বছর বয়স, বাইতুল্লাহ গেছে, দিনে 70 বার বাইতুল্লাহ তাওয়াফ করে, সুবহানাল্লাহ। আর এটা চারটিখানি কথা না, 7 চক্করে এক তাওয়াফ হয়। 70 বছরের বৃদ্ধ বাবা প্রতিদিন 70টা তাওয়াফ করতেছে, তার মানে 490টা বাইতুল্লাহ চক্কর দিতেছে। 490 চক্কর। আর 490 চক্কর যেই বান্দা দিল, 70টা তাওয়াফ যেই বান্দা করলো, এক একটা তাওয়াফের উপরে 2 রাকাত নামাজ আছে। 70 তাওয়াফ করলে 70 140 রাকাত নামাজ তার পড়তে হয়। বৃদ্ধ বাবা 70টা বাইতুল্লাহ তাওয়াফ লাগাইলো, 140 রাকাত নামাজ আদায় করলো, বাকি ইবাদত তো রয়েছে। আরে আমরা এখন নওজোয়ান যুবকরা পর্যন্ত 2, 4, 5 বার তাওয়াফ করলে হিমশিম খেয়ে যায়, ক্লান্তি এসে যায়। কিন্তু বৃদ্ধ বাবা আখিরাতটাকে কিভাবে বুঝলো, আমার মাওলাকে কিভাবে চিনলো? 70 বছর বয়সে 70টা চক্কর লাগায়, 70টা তাওয়াফ করে, তার মানে 490টা চক্কর লাগাইতেছে। হযরত রাবিয়া বসরির দিকে তাকান। এক ব্যক্তি রাবিয়া বসরির কাছ থেকে দোয়া নিতে আসছে, এসে দেখে রাবিয়া বসরি জোহরে নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা চলে গেল, মনে মনে চিন্তা করে কিছুক্ষণ পরে আসবো। কিছুক্ষণ পরে এসে দেখি রাবিয়া বসরি তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত। বলে কিছুক্ষণ পরে আসি, এসে দেখে আসরের নামাজে দাঁড়াইছে। আসরের পরে আবার তাসবিহ নিয়ে ব্যস্ত, জিকির আজকারে মশগুল। বলে দেখি একটু পরে ঘুরে ফিরে আসি, দেখে একটু পরে এসে দেখে মাগরিবের নামাজে দাঁড়াইছে। মনে করছে মাগরিব শেষ হয়ে গেলে দোয়াটা নেব, কিন্তু না, আল্লাহর বান্দির মাগরিব শেষ হয়ে গেছে, আওয়াবিনে দাঁড়ায় গেছে। ইশার রক্ত আসার আগ পর্যন্ত আল্লাহর বান্দি আওয়াবিনে কাটাইছে, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে তাহলে ঈশার নামাজের পরে আসে। কিছুক্ষণ পরে আসছে, ঈশার নামাজ তো শেষ হয়েছে, কিন্তু তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, নফলিয়াতে দাঁড়ায় গেছে। অপেক্ষমান 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষমান, নামাজ ছাড়ে না। বলে বসছি সারা রাত, মনে হয় নফল নামাজে কাটাবে, সকালবেলা আসবে। চলে গেছি, সকালে এসে দেখে ফজরের নামাজে দাঁড়ায় রয়েছে। ফজর নামাজ শেষ করছি, আবার জিকির আজকারে মশগুল। কিছুক্ষণ পরে ইশরাক নামাজ আরম্ভ করে দিল, ইশরাকে দাঁড়ায় গেছি। মনে করছে ইশরাক পরে মনে হয় দোয়া নেওয়া যাবে, কিন্তু রাবিয়া বসরি ইশরাকটা পরেই তাড়াতাড়ি করে শুয়ে পড়ছে, একটু বিশ্রাম নেবে। আল্লাহর বান্দা অপেক্ষমান, হাই কালকে থেকে ঘুরতেছি, রাবিয়া বসরির কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য সুযোগই পায় না। যখনই আসি আল্লাহর ইবাদতে মশগুল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে রাবিয়া বসরি ঘুম থেকে অল্প সময় বিশ্রাম করে ঘুম থেকে উঠে আফসোস করতেছে, একটু সময় ঘুমের মধ্যে কাটাই দিলাম, আল্লাহর গোলামি করতে পারলাম না। ওযু করে আবার নামাজে দাঁড়ায় গেছে, ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। তার মানে দিন রাত 24টা ঘন্টার মধ্যে শুধুমাত্র ফজরের নামাজের পরে জিকির আজকার করে, ইশরাকের নামাজ পড়ে অল্প সময়ের জন্য বিশ্রাম নেয়, বাকি আর কোন সময় পেটটা বিছানায় লাগায় না, সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়লেন।
কেমনে হয়েছে? ঈশার নামাজের পরে তাহাজ্জুদে দাঁড়াইছে, ফজর পর্যন্ত তাহাজ্জুদে কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার বিশ্রামের সময় শুধুমাত্র জোহরের পরে কায়লুল্লাহ করে সুন্নাত। ইমামে আজম আবু হানিফা দিনরাত 24টা ঘন্টার মধ্যে জোহরের পরে অল্প সময় কায়লুল্লাহ করতেন। এর বাহিরে প্রায় আল্লাহর বান্দা পেটটা বিছানায় লাগাইতেন না। জরজানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সাক্তি রহমাতুল্লাহ আলাইহি, জরজানি কি তাকায় দেখি শুধু ছাতু খাইতেছে, ছাতু পানি দিয়ে ছাতু ডট ডট করে গিলে ফেলে। কয়েকদিন দেখার পরে জিজ্ঞাসা করি, আপনি ছাতু খান, রুটি খান না কেন? জরজানি রহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার জবাব দিলেন, ও ভাই, আমি রুটি খেয়ে দেখছি, ছাতু খেয়ে দেখছি। রুটি খাইতে গেলে সময় একটু বেশি লাগে। কতটুকু বেশি লাগে? বলে এতটুকু সময় বেশি লাগে যে সময় আমি 80 বার বা 70 বার সুবহানাল্লাহ বলতে পারি। এই জন্য আমি রুটি খাওয়া বন্ধ করছি। বলে কতদিন? বলে 40 বছর ধরে শুধু ছাতু খেয়ে জীবনটা কাটাই, আর 40 বছরের মধ্যে রুটি খাই নাই। শুধু একটু সময় বাঁচায়া সুবহানাল্লাহর জিকির একটু বাড়ানোর জন্য ছাতু খায়, রুটি খায় না। তারা জীবনের মূল টার্গেটটা কিভাবে ঠিক করছে? নিজের সময় বাঁচিয়া আল্লাহর ইবাদত বেশি কেমনে করা যায় সেই ফিকির তারা করছে। যার কারণে দুনিয়াতেও কামিয়াব, সফল কাম, মরণের পরেও সফল কাম। তারা কবরে চলে গেছে কিন্তু ইতিহাসের খাতায় তাদের নাম লেখা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আগত মানুষগুলো ইতিহাস পড়বে, তাদের নামগুলো স্মরণ করবে, তাদের জন্য দোয়া করবে। এই জন্য আসুন আমরা কোরবানি করে আল্লাহর একটা বিধান পালন করলাম, আল্লাহর হুকুম পালন করলাম, আলহামদুলিল্লাহ। তবে কোরবানি ইবাদত শেষ হলো না। আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে ইবাদত আছে, চলতে ফিরতে ইবাদত আছে, বসতে ইবাদত আছে, দাঁড়াইতে ইবাদত আছে, ঘুমাইতে ইবাদত আছে। 24টা ঘন্টায় আল্লাহর দিক নির্দেশনা আছে। আমরা আল্লাহর দিক নির্দেশনা 24টা ঘন্টা মানব, মরণ পর্যন্ত আল্লাহর গোলামিটাকে মূল টার্গেট বানায় জীবনটাকে পরিচালনা করব। কসম আল্লাহর, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, বলুন আমিন। এই দামি কথাটা আল্লাহ পাক আমাকেও বোঝার তৌফিক দান করেন, আপনাদেরকেও বোঝার তৌফিক দান করেন। প্রতিটা বিধান যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি এবং আপনারা সবাই পালন করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে সুযোগ করে দেন। সকলে বলুন আমিন।